হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্সের এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ যে সমস্ত পিওয়াইকিউ গুলো আছে সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায়োরিটি এ তে আমরা রেখেছি প্রথম যেই প্রশ্ন এমসিকিউ, পিয়াজেট অবলিক গণিত শিখনে পিয়াজেট। এই যে প্রথম কোশ্চেন, 2025-এ আসা কোশ্চেন। পিয়াজের মতে যখন শিশুটি যৌক্তিক সক্রিয়তার স্তরে থাকে তখন কোন বিষয়টি পরিচয় করানো যায়? একটা হচ্ছে প্রাথমিক জ্যামিতি, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর ডেটা হ্যান্ডলিং এবং অনুপাত ও সমানুপাত। আনসার হবে অনুপাত ও সমানুপাত। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষার মূল্যায়ন। ঠিক আছে, 2025-এ আসা প্রশ্ন, গণিত শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্দেশ্য কি? গণিতে বিকাশ জানার জন্য, পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য, নাকি গণিতের প্রতি মনোভাব জানার জন্য, গণিতের দুর্বলতা জানার জন্য? অপশন হবে গণিতের দুর্বলতা শনাক্তকরণ অবলিক মূল্যায়নের জন্য কিন্তু গণিত শিক্ষার্থীদের মূল্যায়নের উদ্দেশ্য। ঠিক আছে, প্রায়োরিটি বিতে আমি রেখেছি হচ্ছে কনস্ট্রাকটিভিজম, যেটা নির্মিতিবাদ। ঠিক আছে, এখানে 2025-এ আসা প্রশ্ন, শিক্ষাদানে নির্মিতিবাদ পদ্ধতি উৎসাহিত করে। শিক্ষক দ্বারা জ্ঞানের উপস্থাপনা, নাকি শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে নিজ নিজ কাজ করতে পারা, শিক্ষার্থীদের গণিত বোঝার জন্য একাধিক পথ তৈরি করা, নাকি শিক্ষার্থীদের গণিত শুধুমাত্র সঠিক বা ভুল উত্তর নিয়ে গঠিত হবে বলে আশা করা। তো এখানে উত্তর হচ্ছে শিক্ষার্থীদের, অপশন 3 হবে উত্তর, শিক্ষার্থীদের গণিত বোঝার জন্য একাধিক পথ তৈরি করা। কোয়েশ্চেন নাম্বার 4, গণিত শিখন পদ্ধতি। 2024-এ আসা প্রশ্ন, গণিত শিখন পদ্ধতিতে জানা থেকে অজানা পদ্ধতি ব্যবহৃত হয় হচ্ছে কিসের জন্য? মানে এটার অপশন হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি, অপশন নাম্বার 2 হচ্ছে সংশ্লেষ পদ্ধতি, অপশন নাম্বার 3 হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি, নাকি অপশন নাম্বার 4 হচ্ছে আবিষ্কার পদ্ধতি। তো উত্তর হবে সংশ্লেষণ পদ্ধতি। গণিত শিখনের উৎকৃষ্ট শিখন কৌশল, যেটা 2024-এ আসা প্রশ্ন, গণিত পাঠদানের উৎকৃষ্ট শিখন কৌশল নয়। কোনটা নয় হবে বলেছে এখানে? বক্তৃতা পদ্ধতি, নাকি আরোহী পদ্ধতি, নাকি আবিষ্কার পদ্ধতি, নাকি সংশ্লেষণ পদ্ধতি? যেটা নয় বলেছে সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি, এটা কিন্তু নয়। প্রায়োরিটি সিতে রয়েছে কি কি? টিএলএম, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টিএলএম, টিচিং লার্নিং যে মেথড, এটার কিন্তু যে ফুল ফর্ম সেটা কিন্তু আসবে। ঠিক আছে, টিএলএম এর অর্থ 2024-এ এসেছিল। দেখো, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা, সেটাও কিন্তু এসেছে। এরপরে টিএলএম থেকে আরো একটা কোশ্চেন এসেছে 2023-এ, টিএলএম এর উদ্দেশ্য কি? অর্থাৎ টিএলএম নির্বাচন করার উদ্দেশ্য কি? শ্রেণীকক্ষকে সুসজ্জিত রাখা, নাকি বিষয়বস্তু সহজবোধ্য করা, শিক্ষক মহাশয়ের উন্নতি করা, বিদ্যালয়ের উন্নতি করা? উত্তর হবে বিষয়বস্তু সহজবোধ্য করা। এর পরের কিন্তু 1 নম্বর প্রায়োরিটি এ, প্রায়োরিটি বি এবং প্রায়োরিটি সি তিনটেই কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখতে পারো তোমরা কিন্তু এই সমস্ত কিছু থেকে কিন্তু এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাবে। পিয়াজের যৌক্তিক সক্রিয়তার স্তরে কোন বিষয় পরিচয় করানো যায়? 2025-এ এসেছে। গণিতের মূল্যায়নের উদ্দেশ্য, এটাও 2025-এ এসেছে। প্রায়োরিটি বিতে রাখবে হচ্ছে তোমার নির্মিতিবাদ পদ্ধতি শিক্ষার্থীদের কি করতে উৎসাহিত করে, 2025-এ এসেছে। জানা থেকে অজানা কোন শিক্ষণ পদ্ধতি, এটাও 2024-এ এসেছে। এবং গণিত শিক্ষাদানের উৎকৃষ্ট শিখন কৌশল নয় কোনটি, এটাও কিন্তু 2024-এ এসেছে। প্রায়োরিটি সিতে রাখবে টিএলএম এর পূর্ণরূপ কি, 2024-এ এসেছে। এবং টিএলএম নির্বাচনের উদ্দেশ্য কি, 2023-এ এসেছে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা। গণিতের এমসিকিউ পোর্শনটা আজকে কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।